আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারের ২ টা ষাঁড় গরু বিক্রি করলাম। কি কারণে বিক্রি করলাম, কত দিয়ে বিক্রি করলাম সেইটাই আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এই ষাঁড় ২ টা আমরা ক্রয় করছি ২ মাস আগে ৳১,৩৬,০০০ দিয়ে। সময় স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারিনি। বেশ কিছু সমস্যাজনিত কারণে আজকে আমরা ষাঁড় ২ টা বিক্রি করে দিলাম। ২ টা ষাঁড়ের মধ্যে যেই ষাঁড়টা ছোট ছিল সেই ষাঁড়টা ভালোমতো হাঁটতে পারত না, পায়ের সমস্যা ছিল। আর একটু বড় সাহিওয়াল ক্রস জাতের যেইটা ছিল সেটার অন্ডকোষ একটা ছিল। আমরা যেহেতু ২৫ কুরবানিকে লক্ষ্য করে ষাঁড় ২ টা মোটা তাজা করতেছিলাম, কুরবানিতে সবাই সৌন্দর্য দেখে গরু ক্রয় করে এবং যেই গরুটা সেরা সেটাই কেনার চেষ্টা করে। কেউ সমস্যা আছে এমন গরু ক্রয় করতে চায় না। তাই বাধ্য হয়ে আজকে আমরা এই ষাঁড় ২ টা বিক্রি করে দিলাম। অনেকে মনে করে গরু পালন মানেই লাভ। ব্যাপারটা এমন না, অনেক সময় লসেরও সম্মুখীন হতে হয়। গরু ক্রয় করার সময় ভালোভাবে দেখে কিনতে হয় যে কোনো সমস্যা আছে কিনা। আমরা একটা সমস্যার কারণে গরু ২ টা কিনছিলাম। আপনাদের আবারও বলতে চাই গরু কেনার অভিজ্ঞতা নিজের থাকতে হবে। আপনি অন্যের কথা মতো গরু ক্রয় করতে গেলে লাভবান হতে পারবেন না 100%। গরু কেনার সময় দেখতে হবে গরুটা সুস্থ আছে কিনা, চলাফেরা ঠিক আছে কিনা। সুস্থ গরু চেনার বেশ কয়েকটা লক্ষণ আছে। তার মধ্যে অন্যতম একটা লক্ষণ মুখের উপরের অংশটা ভেজা, ভেজা থাকবে, ভালো গরুর পা মোটা থাকবে, শিং দেখতে হবে। ষাঁড় গরু হলে অবশ্যই ২ টা অন্ডকোষ আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। শরীরের দৈর্ঘ্য ও প্রশস্তর দিকে লক্ষ্য রেখে গরু ক্রয় করতে হবে। তাছাড়া কুরবানিতে লাল এবং কালো গরুর চাহিদা সবথেকে বেশি থাকে। একটা গরু কিনতে লাভবান হতে না পারলে বিক্রি করার সময়ও কখনো লাভবান হতে পারবেন না। আমরা অন্যের কথা মতো গরুটা কেনার জন্য সামান্য পরিমাণ লসের মধ্যে পড়ি। তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা আল্লাহর উপরে বিশ্বাসী। আমাদের রিজিক যা আছে একদিন আমরা তা পাবো ইনশাআল্লাহ। এই গরু ২ টা ক্রয় করে আনার পর ৳১,২০,০০০ মতো বলতেছিল। তাই আমরা তখন বিক্রি করিনি। ২ মাস পরিশ্রম করে একটু উন্নতি করার পর আজকে বিক্রি করে দিলাম। আমাদের পরিশ্রমটা শুধু লস। আলহামদুলিল্লাহ আসলটা উঠাতে পারছি। শীত না হইলে আরেকটু বেশি হতে পারত। এই গরু ২ টা কিনে আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষা হয়ে গেছে বা আমাদের অন্যরকম এক অভিজ্ঞতা হয়ে গেছে। তাই আপনাদের বলতে চাই কারো কথা মতো কখনো গরু কিনবেন না। নিজের যা অভিজ্ঞতা আছে তা দিয়ে গরু কেনার চেষ্টা করবেন। তাহলে এইসব সমস্যার সম্মুখীন হতে হবে না। আমাদের অল্প অভিজ্ঞতা থেকে কিভাবে খুব সহজেই ভালো গরু চিনবেন সেই সম্পর্কেই খুব শীঘ্রই কথা হবে। যাই হোক গরু ২ টা আজকে বিক্রি করে দিয়ে গাড়িতে উঠাই দিলাম। ওনারা একদিন আগে আমাদের কিছু টাকা বায়না দিয়ে গেছিল। আজকে বাকি টাকা দেওয়ার পরে গাড়িতে গরু ২ টা উঠাই দিলাম। যা দিয়ে গরু ২ টা ক্রয় করছিলাম অর্থাৎ ৳১,৩৬,০০০ দিয়ে গরু ২ টা বিক্রি করে দিলাম। স্বাভাবিকভাবে অনেক খারাপ লাগছিল কারণ সারাটা দিন কাটে এদের সাথেই, তাই অনেক মায়া কাজ করে। গরু ২ টা যাওয়ার সময় তাকাইছিল, তখন অনেক খারাপ লাগতেছিল। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে টাকার কাছে হার মেনে বিক্রি করে দিতেই হলো। এইসব একজন পশুপ্রেমিকই ভালো করে বুঝতে পারবে যে কি পরিমাণ খারাপ লাগে একটা পশুকে বিক্রি করতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং এই লস কাটিয়ে ওঠার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।